নমস্কার বন্ধুরা, আমি সুকুমার মণ্ডল। আপনারা কেমন আছেন? অনেক দিন পর দেখা। আপনারা ভালো আছেন তো? আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দেখাচ্ছি আজকে মহাপীঠ তারাপীঠ। আজকে আপনাদের নিয়ে যাবো তারাপীঠ মন্দিরে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। তো চলুন, আজকে আপনাদের দেখাচ্ছি মহাপীঠ তারাপীঠ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি। জয় মা তারা বলে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি তারাপীঠে। আমরা এখন সবাই মিলে গাড়ি করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জয় মা তারা। ধানের খোলা দেখাচ্ছি আপনাদের। ধান করে গোলা বানিয়ে রেখে দিয়েছে। এগুলোকে বলে ঘুটে, গরু গোবর দিয়ে তৈরি। আমরা এখন অজয় নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে অজয় নদী। নদীতে কোনো জলই নেই, বালি চর পড়ে গেছে, লম্বা নদী। এগুলো ধনচে গাছ, এগুলো ধনচে। রাস্তা খুব সুন্দর তৈরি করা হয়েছে এবং রাস্তায় গাড়ি করে যেতে কোনো অসুবিধা নেই। চারি সাইডে সুন্দর পরিবেশ। মাঠে ধান কাটা হয়ে গেছে, চারি সাইডে ধান ছিল, সব ধান কাটা হয়ে গেছে। সুপ্রিয় আর সেনশ্রী ফুল নিয়ে খেলা করছে। সুপ্রিয়, চলে আয় চলে আয়। এই জমিতে আবার ধানের চারা লাগানো হয়েছে, চারি সাইডে সবুজ ধান ক্ষেত। আমরা এখন বর্তমানে শক্তিগড়ে দাঁড়িয়ে আছি। শক্তিগড়ের ফেমাস হচ্ছে ল্যাংচা, তবে ল্যাংচা আমরা রাত্রিবেলায় নেব এবং এই সময় আমরা ঝালমুড়িও খেতে পারি, ঝালমুড়িও মন্দ নয়। নমস্কার বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাচ্ছি শক্তিগড়ের ল্যাংচা। আমি শক্তিগড়ে দাঁড়িয়ে রয়েছি এখন। টাকা দেবেন স্যার? এটা করবো দাদা, 10 টাকা পিস। দুটো দিন তো। করে ল্যাংচা, আমি ল্যাংচা খাচ্ছি। আমি 15 টাকা। রাতের অন্ধকারের লাইটগুলো যেন আকাশের তারার মতো জ্বলজ্বল করছে। খুব সুন্দর লাগছে হাইওয়ে রাস্তা।
আমরা এখন বর্ধমান শক্তিগড় রাস্তা পেরিয়ে বোলপুরের দিকে এগাচ্ছি, তারাপীঠের দিকে এগোচ্ছি আমরা এখন। পথেই এখন 108টা মন্দির দেখাতে পারবো আপনাদের। এইটা মেন মন্দির, এই যে দেখো, ওই যে ওই যে এটা হচ্ছে 108টা শিব মন্দির, এটা 108টা মন্দির বোলপুরের। এই যে লাস্টেরটা বড়, এই যে সেই হিসাবে মাছগুলো থাকবে, তারাপীঠ আসবে। এটা হচ্ছে তারাপীঠের দ্বারকা নদী, তারাপীঠের মহাশ্মশানের পাশ থেকে বয়ে গেছে। এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের ঘাট, তারাপীঠ মহাশ্মশানের ঘাট এটা আপনাদের দেখানো হচ্ছে। আমরা এখন তারাপীঠের ভারত সেবা আশ্রম মন্দিরে এসেছি। এটা হচ্ছে ভারত সেবা আশ্রমের শ্রীকৃষ্ণর মন্দির। আমরা এখন মন্দিরে এসেছি ঘুরতে। কোথায় লেখা রয়েছে তো? সর্বমঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণে সম্মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। সুপ্রিয় ঘুরতে, সুপ্রিয় ঘুরে ঘুরে দেখছে সব কিছু মন্দির, প্রাচীন মন্দির। মন্দিরের উপরে ঝাড়বাতি খুব সুন্দর নকশা করে সুন্দরভাবে সাজানো হয়েছে। মা মন্দির ঘুরে ঘুরে দেখছে। মন্দিরের নিচ থেকে সিঁড়ি চলে গেছে এবং নিচে খুব সুন্দর শ্রীকৃষ্ণের রাসলীলা দেখানো হয়েছে। সুন্দর সুন্দর ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের দৃশ্য। আমি আর সুপ্রিয় ঘুরতে এসেছি, তার মধ্যে কিছু দৃশ্য দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুপার মন্ডল। আপনারা দেখছেন আমার ব্লগ। আমি আমার মা ঘুরতে এসেছি তারাপীঠে এবং আপনাদের সুন্দর সুন্দর মন্দির দর্শন করাবো এবং তারাপীঠের সুন্দর সুন্দর দর্শক পৃথিবীর মহাপীঠ তারাপীঠ আদিশক্তি সব কিছু দেখাবো। তো চলুন আপনারা দেখাচ্ছি মহাপীঠ তারাপীঠের কিছু দৃশ্য। এটা হচ্ছে মা মুন্ডমালিনী তলা, এটা মন্দির আপনাদের দেখানো হচ্ছে এবং মা আদি মুন্ডমালিনী দেবীকে আপনাকে দর্শন করাবো।
জয় মা আদিশক্তি, জয় মা মুন্ডমালিনী দেবী, জয় মা তারা। রাস্তার উপরেই দেখতে পাচ্ছি মহাপীঠ তারাপীঠের রাস্তা। এটাই হচ্ছে মা তারাপীঠের মেন গেট। এই পথ দিয়ে সিধা চলে গেলে দেখতে পারবেন মা তারাপীঠের মন্দির। এখন আমরা দাঁড়িয়ে আছি তারাপীঠের মেন রাস্তায়। এটা হচ্ছে দ্বারকা নদীর ব্রিজের ওপর আমি আর সুপ্রিয় দাঁড়িয়ে রয়েছি। আপনাদের দেখাচ্ছি আমি মা তারা আদিশক্তির মন্দির। জয় মা তারা, মা আদিশক্তির মন্দির। এটা হচ্ছে মা তারাপীঠের মন্দির। আমি এখন মন্দিরে ঘুরছি। মায়ের মন্দির। এটা তারাপীঠ মন্দিরের মহাকুণ্ড। সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। মহাকুণ্ডে হাঁসগুলো কত সুন্দর জলে খেলে বেড়াচ্ছে। ডালিয়া আমি মাকে নিয়ে তারাপীঠে পুজো দিতে এসেছি এবং মন্দিরে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মাকে সব কিছু দেখাচ্ছি। চারি সাইডে ভক্তদের লাইন, ভক্তদের সমাবেশ সবাই। এটা হচ্ছে মা তারাপীঠের মেন গেট। এই সিঁড়ি থেকেই মানুষ ভক্তরা সব উঠছে, তারাপীঠ মন্দিরে প্রবেশ করছে। নমস্কার বন্ধুরা, আমি সুপার আমরা দেখছি আমার চ্যানেল। এটা আমাদের হোটেল, আমার সঙ্গে আছে পুচকে, সুপ্রিয়। সবাই মিলে আমরা এখন তারাপীঠ মন্দিরে যাচ্ছি পুজো দিতে। প্রচুর ভিড় রাস্তায়।
তারাপীঠ মন্দির এটা আপনাদের কাছে তারাপীঠ মায়ের মন্দির, মা আদিশক্তির তারাপীঠ মন্দির। মায়ের আরতি এবং পুজো দিয়ে আমরা সবাই এখন মন্দিরে চারিপাশে ঘুরছি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমরা সবাই এখন ফটো তুলছি, কাকা কাকি। আপনার এই কাগজটা আমরা এখন দাঁড়িয়ে আছি মহাপীঠ তারাপীঠ মন্দিরে। এটা বামদেবের পঞ্চবটির মন্দির দেখানো হচ্ছে আপনাদের। তারাপীঠ মহাশ্মশান যেন দিব্য জ্যোতি জ্বলছে, চারি সাইডে প্রদীপের মতন দিব্য জ্যোতি জল জল করছে শ্মশান, আলাদাই অনুভূতি। রাত্রিবেলা মা তারাপীঠের মন্দিরের পরিবেশ যেন আলাদা হয়ে যায়। জয় মা তারা, জয় তারা, জয় তারা। তখন সময় দাদা বৌদিরা এবং সবাই মিলে পুজো দেওয়া হয়ে গেছে। আমরা মন্দির ঘুরে ঘুরে দেখছি এখন। আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি এবং পথেই মার্কেট রয়েছে, তারাপীঠে মার্কেট, যে যার জিনিস কেনাকাটি করছে। আমরা সবাই এখন মা তারাপীঠের পুজো দিয়ে মা কঙ্কালীতলা ও সোনাঝুরির দিকে পথে যাচ্ছি। গ্রামের চার সাইডে সুন্দর পরিবেশ, মাঠে চার সাইডে ধান ক্ষেত রয়েছে, চারিদিকে সবুজ ধান ক্ষেত। আমার ইউটিউব চ্যানেল দেখতে হলে প্রথমে হ্যাশট্যাগ দিতে হবে, তারপর সাবফুডিন সব বাংলা বড় অক্ষরে, SH সব বড়, HAPPP, তারপরে HORIN, তারপর আমার নাম সুকুমার ব্লক। আমরা এখন কঙ্কালীতলা এসেছি পুজো দেবো। দাদা মাকে নিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে।
আমরা এখন কঙ্কালীতলা এসেছি। আপনাকে দেখাচ্ছি কঙ্কালীতলা মন্দির। এটা দেখছেন অতি প্রাচীন এই বটবৃক্ষ, বহু যুগ যুগ ধরে এই বটবৃক্ষ দাঁড়িয়ে রয়েছে। চারি সাইডে সুন্দর পরিবেশ। এটা হচ্ছে কঙ্কালীতলার আদি শিব মন্দির। সুন্দরভাবে চারিদিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এইটার মধ্যে আছে, ওখানে আর যাই না, জুতো পরে যেতে এটা কঙ্কালীতলার মহাকুণ্ড। জুতো পরে যেতে নেই। জয় মা কঙ্কালী দেবীর জয়। জয় মা। আমরা এখন এসেছি কঙ্কালীতলা মন্দিরে। নমস্কার বন্ধুরা, আমি দেখাচ্ছি কঙ্কালীতলা। মন্দিরের ভিতরে নৃত্য চলছে এবং আমাদের ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। আমাদের সঙ্গে বৌদি ওই নৃত্য নাচ করছে, খুব সুন্দর লাগছে। দাদা বৌদিরা সবাই মন্দিরে এসছে। বৌদি, দাদা, কাকা। গ্রামের টেরা বেঁকা রাস্তা, খুব সুন্দর দৃশ্য। চারি সাইডে সবুজ এবং গাছপালা দেখুন, দৃশ্যই মনোরম, মানে ছেড়ে আসতে আর ইচ্ছা করে না। খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন।
এবার আমরা চলেছি সোনাঝুরির পথে। সোনাঝুরির দিকে আমরা রওনা হচ্ছি। আমি এখন এসেছি সোনাঝুরিতে, এটা হচ্ছে সোনাঝুরি। আপনারা একটু সোনাঝুরির দৃশ্য দেখাবো। সোনাঝুরির মার্কেট এটা। এটা সোনাঝুরি হোটেল। আমরা হোটেলে এখন পার্কে যাচ্ছি। আমার সঙ্গে সুপ্রিয় আছে। সোনাঝুরির হোটেলগুলো সুন্দর সুন্দর ডিজাইন বাঁশের দিয়ে তৈরি এবং গাছের গুড়ির মতো সব ডিজাইন করা এবং গেটের কাঠের নকশা করা, ছোট ছোট লণ্ঠন রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগে। আমরা এখন খেতে বসেছি সোনাঝুরিতে। এখানে ডিশ সব পিতলের থালা, মাটির হাঁড়ি, সব পিতলের থালা দিয়ে সব কিছু করেছে। দেখুন সুন্দর সুন্দর পাঞ্জাবি শাড়ি এবং গ্রাম্য পরিবেশের ছোট ছোট নকশা করা কাঁথাও দেখতে পারবেন মার্কেটে এবং ছোট ছোট পুঁতির মালা মার্কেটে ভীষণভাবে বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর জিনিস, শাড়ি। সোনাঝুরি মার্কেট এটা। আমরা এখন সোনাঝুরিতে রয়েছি। আমি আর সিনোসি ঘুরতে এসেছি। আপনার আসতে খাচ্ছে বল। ও কি বলবো।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা সবাই বসে রয়েছি গাড়ির জন্য, বসে বসে আইসক্রিম খাচ্ছি। বাড়ি ফিরবো এবার সবাই মিলে। সকাল গরুর পাল লয়ে যায় মাটি আচ্ছা এগুলো কি গম গাছ? ধান গাছ বলে গম গাছ। না গো, ওইগুলো ধান নয়, এগুলো গম গাছ। আমি তো বলছি, আমি দেখেই বুঝতে পারছি, শীষ গুলো দেখছো, গম গাছের শীষ এরকম হয়। এগুলো গম গাছ, আরে গম গাছ বলছি না তো। ভুলে গেছে এখানে ভুট্টো জেঠু। আমিও ভুলে গেছি শোনা গো। আমরা এখন বাড়ি থেকে রওনা হচ্ছি। রাতের অন্ধকার পেরিয়ে লম্বা সুদূর হাইওয়ের পথ ধরে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। এটা হচ্ছে বালি ব্রিজ। এই বালি ব্রিজের পিছনেই আছে মা দক্ষিণেশ্বরের মন্দির। রাতের অন্ধকারে বালি ব্রিজের দৃশ্য। ওয়েলকাম টু কলকাতা। আবার দেখা হবে বন্ধুরা আবার নতুন ব্লগে। নমস্কার। আপনারা যে জায়গায় থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।